আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি মনে করছেন যে আপনি প্রতিদিন সকালে একটি ওমিপ্রাজল বা একটি লোসেকটিল বা সার্জেল একটা গ্যাসের বড়ি খেয়ে আপনি স্মার্ট কাজ করে যাচ্ছেন? আসলে জানলে আপনি আকাশ থেকে পড়বেন হয়তো যে আপনি দিনে দিনে এবং তিলে তিলে আপনার পাকস্থলীকে একেবারেই পঙ্গু করে ফেলছেন। সামনে মাহে রমজান মাস, একটি পবিত্র সিয়াম সাধনার মাস। অত্যন্ত সাবধানতার সময়। এখনই আপনাকে সচেতন হতে হবে আপনার স্বাস্থ্য সম্পর্কে। যদি সেটা না হয়ে আপনি যেভাবে খাদ্যাভ্যাসে অভ্যস্ত আছেন এবং ডেইলি যেভাবে খাদ্যাভ্যাস মেইনটেইন করে যাচ্ছেন এবং আপনার যেভাবে ভাজা পোড়া জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা অয়েলি ফুড আপনি যেভাবে আপনার খাদ্য তালিকায় রেখে খেয়ে যাচ্ছেন, এইভাবে যদি আপনি প্রতিদিন খেতে থাকেন তাহলে আপনি আপনার সামনের যে রোজা আসছে এই রোজাকে আপনি কোনোভাবেই পালন করতে পারবেন না। সামনে মাহে রমজান মাস এবং 19 ফেব্রুয়ারি সম্ভবত প্রথম রোজা, এবং আপনি যদি ভাবেন যে এই এক পাতা বা একাধিক গ্যাসের ওষুধ দিয়ে আপনি আপনার রমজানকে পার করে যাবেন, হয়তোবা এমন হতে পারে যে এই ঈদের আগেই আপনাকে হাসপাতাল বেডে শুতে বাধ্য হচ্ছেন। কারণ দিনে দিনে যেভাবে আপনি গ্যাসের বড়ি নিজেকে খেয়ে খেয়ে ধ্বংসের দ্বার প্রান্তে নিচ্ছেন, এটা আপনার পাকস্থলী একেবারেই শেষ হয়ে যাচ্ছে এবং ধ্বংস হচ্ছে আপনার ডাইজেস্টিভ পাওয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আমার এই ভিডিওতে কোনো টিপস দেব না, বরং স্বাস্থ্য বিষয়ক এমন দুটি অ্যাকশন প্ল্যান আপনাকে দিব এবং এমন একটি চিকিৎসার বিষয় আপনাকে বলবো যে চিকিৎসা যদি আপনি গ্রহণ করেন এবং ওই দুটি অ্যাকশন প্ল্যান যদি আপনি মেনে চলেন, তাহলে এই রমজানের আগেই অর্থাৎ এই 12 দিনের ভিতরেই আপনার গ্যাস একেবারে আপনার শরীর থেকে শেষ হয়ে যাবে এবং আপনি সুস্থভাবে আপনার সিয়াম সাধনায় লিপ্ত থাকতে পারবেন। এছাড়া আপনার পাকস্থলী থাকবে সুস্থ এবং আপনি একেবারে গ্যাস মুক্ত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন কিছু ওষুধ আপনাদের সামনে এবং চিকিৎসা সংক্রান্ত আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং সেই টিপস গুলো মেনে চলুন, তাহলে দেখবেন যে আপনার এই সিয়াম সাধনা আপনার জীবনে একটা মাইল ফলক হয়ে থাকবে। এবং আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব 13 দিনের একটি আলটিমেট প্রোটোকল, যা এই 13 দিনের মাধ্যমেই আপনি আপনার স্থায়ীভাবে গ্যাসের একটা স্থির সমাধান আপনি পেয়ে যাবেন। অর্থাৎ শিকড় থেকে আপনি আপনার গ্যাসের সমস্যাকে চিরস্থায়ীভাবে সমাধান করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং আশা করছি আপনি আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে জেনে নিই আমাদের সেই পরবর্তী আলোচনার মূল অংশটুকু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবার আগে নিজের মাথার ব্রেনটাকে ওয়াশ করে আবর্জনা মুক্ত করুন। আপনি ভাবতে শিখুন যে গ্যাসের ওষুধ মানেই গ্যাসের স্থায়ী সমাধান নয় এবং অ্যালোপ্যাথি শেষ কথা নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডাক্তাররা বলেন গ্যাস্ট্রিক মানেই পেটে বেশি অ্যাসিড। ভুল, ডাহা, মিথ্যা কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে অধিকাংশ গবেষণায় দেখা গেছে যে 40 বছরের পর পেটের অ্যাসিড সাধারণত কমে যায়। এই অ্যাসিড যদি কমে যায় তাহলে আপনার খাবার কিভাবে হজম হবে? অর্থাৎ অ্যাসিড কমে যায় বলেই খাবার হজম হয় না এবং পেটের ভিতরেই এটা পচে যে গ্যাস তৈরি করে এবং সেই গ্যাসের কারণেই সাধারণত বুকে জ্বালা পোড়া তৈরি হয় এবং ঢেকুর উঠতে থাকে এবং পচা দুর্বিষ্ট এবং পচা বিশ্রী গন্ধ আকারে ঢেকুর উঠতে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং খাদ্যের প্রতি অনীহা তৈরি হয়। আর এক্ষেত্রে আপনি কি করছেন? আপনার সেই সামান্য অ্যাসিডটুকুও অ্যান্টাসিড খেয়ে একেবারেই নিভিয়ে দিচ্ছেন। তার মানে আপনি ইচ্ছা করে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রমজানের এই কয়েকটা দিন আগে থেকে আমরা অ্যাসিডকে কমাবো না, বরং অ্যাসিডকে ব্যালেন্স করব। অর্থাৎ কিভাবে শরীরের অ্যাসিডকে একেবারে স্থায়ীভাবে সমাধান করা যায়, চলুন আলোচনা করি এবং পাশে থাকবেন আশা করছি। এবং আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার এমন একটি রেজাল্ট আমি আপনাকে দেবই যে রেজাল্ট আপনার সারাদিন মনে থাকবে এবং আশা করছি আপনি আমাদের পাশে থাকবেন এবং আলোচনাটি সর্বশেষ পর্যন্ত শুনবেন। স্টেপ নাম্বার 1, অ্যাপেল সিডার ভিনেগার বা লেবুর পানি। কাল সকাল থেকে ওষুধ বাদ দিন এবং প্রতিদিন সকালে অথবা আপনার সেহেরির সকালেই অন্তত 1 ঘন্টা আগে আপনি অবশ্যই 1 গ্লাস উষ্ণ গরম পানিতে বা কুসুম কুসুম গরম পানিতে আপনি 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার অথবা অর্ধেক লেবুর রস আপনি চটকিয়ে ওর ভিতর লেবুর রসটাকে মিশিয়ে নিন অথবা অর্ধেক লেবুর রস মিশিয়ে খান। তাহলে দেখবেন এটি আপনার পেটের অ্যাসিড লেভেলকে রিসেট করবে এবং আপনার হজম ক্রিয়াকে অতি দ্রুত মাত্রায় বাড়িয়ে দিবে। অর্থাৎ আপনার অতি দ্রুত মাত্রায় হজম প্রক্রিয়া বাড়িয়ে তুলবে এবং একইভাবে আপনার বুক আর জ্বালা পোড়া করবে না এবং আপনার গ্যাসের সমস্যা অতি দ্রুত কমে যাবে। যেই অ্যাসিড আপনার খাবারকে হজম করবে কিন্তু বুককে জ্বালাবে না। অর্থাৎ প্রচন্ড গ্যাসের কারণে আপনার বুকের যে জ্বালা যন্ত্রণা শুরু হয় এবং আপনার গলা বুক জ্বলতে থাকে এবং বারবার ঢেকুর উঠতে থাকে, এটা একেবারে কমে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর সাথে আরো কিছু টিপস রয়েছে যেটা নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। স্টেপ নাম্বার 2, দ্য হোমিওপ্যাথিক গেম চেঞ্জার। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা বছরের পর বছর অ্যালোপ্যাথি খেয়ে খেয়ে তার লিভারের 12টা বাজিয়েছেন এবং তাদের ডাইজেস্টিভ পাওয়ার অর্থাৎ হজম ক্রিয়া অত্যন্ত দুর্বল, তাদের জন্য একটা রাস্তায় খোলা রয়েছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা। রমজান শুরু হওয়ার ঠিক এই 13 দিন আগে থেকেই রমজান মাস
আসার আগেই অর্থাৎ এই 13 দিন পূর্ব থেকেই আপনার পাকস্থলীকে নতুন করে রিপেয়ার করতে হবে। সেটা কিভাবে? আপনাকে ডিটক্স করতে হবে আপনার পাকস্থলীকে, আপনার খাদ্য প্রক্রিয়ায় আনতে হবে নতুন করে পরিবর্তন, এবং আপনাকে অবশ্যই একজন মানসম্মত রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডক্টরের শরণাপন্ন হতে হবে। তাহলে দেখবেন যে আপনার একেবারে স্থায়ীভাবে এই 13 দিনের ভিতরে গ্যাস একেবারে স্থায়ী সমাধান হচ্ছে। এছাড়াও আপনি দেখবেন উনি আপনাকে ভালো করে মানসম্মত ভাবে চিকিৎসা করবেন, এবং হয়তো উনি আপনাকে আপনার পাকস্থলীকে সুন্দর করে ডাইজেস্টিভ পাওয়ার ফিরিয়ে আনার জন্য নাক্স ভূমিকা অথবা সালফার অথবা লাইকোপোডিয়াম অথবা কার্বোভেজ এরকম অসংখ্য ভালো মানের মেডিসিন রয়েছে, যেটা আমাদের পরীক্ষিত এবং অথেন্টিক এবং 100% সায়েন্টিফিক, যেটা সুস্থ শরীরে পরীক্ষিত হয়েছে। এবং এই ওষুধগুলো যদি আপনি নিয়মিত খেয়ে থাকেন, এছাড়াও রয়েছে পালসেটিলা, এছাড়াও আরো নানাবিধ ওষুধ রয়েছে, যে ওষুধগুলো যদি আপনি পরীক্ষিতভাবে আপনার এই পাকস্থলীর দুর্যোগপূর্ণ অবস্থায় অর্থাৎ প্রচন্ড গোলযোগ অবস্থায়, যেখানে আপনি কোনোভাবেই খাদ্য প্রক্রিয়ায় অত্যন্ত জটিলতাপূর্ণ অবস্থায় পড়ে যান এবং কোনোভাবে আপনি হজম ক্রিয়াকে সম্পন্ন করতে পারেন না এবং সারাক্ষণ আপনার বুকে জ্বালা পোড়া গ্যাস লেগেই থাকে, তাহলে দেখবেন যে আপনার এই ওষুধগুলো আপনার খাদ্য প্রক্রিয়াকে অত্যন্ত দ্রুত হজম প্রক্রিয়ায় ফিরিয়ে আনবে এবং আপনার শরীরকে করবে ডিটক্স এবং আপনাকে ফিরিয়ে দেবে একটা স্থায়ী শান্তি এবং একটা প্রচন্ড স্বস্তি, এবং আপনার মনে প্রাণেই ফিরে আসবে অত্যন্ত সচ্ছলতা এবং দ্রুত আসবে আপনার মনে ফুরফুরা একটা ভাব, এবং সারাক্ষণ আপনি পাবেন মানসিক আরাম এবং শারীরিকভাবে আপনার থাকবে না কোনো কষ্টের গ্লানি, এবং সারাক্ষণ ভাবে আপনি পেয়ে যাবেন আপনার মনের তৃপ্তি এবং দেহের এই ক্লান্তি কেটে আপনাকে দেবে একটি প্রচন্ড মানসিক প্রশান্তি। মনে রাখবেন, হোমিওপ্যাথি রোগকে চাপা দেয় না, রোগকে স্থায়ীভাবে শিকড় থেকে সমাধান করে তোলে এবং দেয় আপনাকে মানসিক প্রশান্তি এবং স্থায়ী রোগের সমাধান করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রায় শেষের পথে আমাদের আজকের আলোচনা। আর আলোচনার শেষাংশে বলতে চাই যে সারাদিন রোজা রেখে আপনি আপনার ইফতারের সময় ডুবো তেলে ভাজা পেঁয়াজু এবং বেগুনি দিয়ে যদি ইফতারি শুরু করেন, তাহলে আপনার খাদ্যাভ্যাস থেকে যদি এটাকে আপনি না সরিয়ে নিতে পারেন, তাহলে পৃথিবীর কোনো ডাক্তারই আপনার এই অ্যাসিডিটিকে একেবারে সমাধান করতে পারবে না। বরং এগুলোর পরিবর্তে আপনার খাদ্য তালিকায় নানা ধরনের ফল রাখতে পারেন, রসালো ফল, এবং আপনি অবশ্যই মানসম্মত শাকসবজি দ্বারা আপনার বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে আপনার খাদ্য তালিকা রাখতে পারেন, এবং পর্যাপ্ত ভালো পানি পান করে শুরু করুন। এবং আপনার খাদ্য তালিকায় অবশ্যই যে খাবারগুলো আপনার ডাইজেস্টিভ পাওয়ারে অর্থাৎ হজম ক্রিয়ায় বাধাগ্রস্ত করে তোলে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করুন। আপনি অবশ্যই মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে আজকে থেকেই প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে আপনার কোনোভাবেই রোজা থাকতে কোনো প্রকার কষ্ট হচ্ছে না, বরং আপনার শরীর ডানা মেলা পাখির মতন অত্যন্ত হালকা লাগবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আজ থেকেই এই 13 দিনের জন্য আসুন একটা প্ল্যান তৈরি করি, এবং আজকে থেকে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি হিসেবে মাহে রমজান উপলক্ষে আসুন আমাদের একটা অ্যাকশনে নেমে যাই। সেটা হচ্ছে যে কিভাবে আপনার পাকস্থলীকে আপনি হালকা করবেন এবং কিভাবে আপনার খাদ্য তালিকায় নতুন পরিবর্তন এনে আপনি মাহে রমজানের পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং সিয়াম সাধনার জন্য আপনার শরীরকে ডিটক্স করবেন। তাহলে এমন খাবার আপনার খাদ্য তালিকা থেকে সরিয়ে দিন যে খাবারগুলো আপনাকে প্রচন্ড গ্যাস তৈরি করায়, এবং আপনি অবশ্যই খাবারের আগে 2 গ্লাস পানি খেয়ে নিন, এবং খাবারের অন্তত আধা ঘন্টা পরে যে খাবারগুলো আপনি খাবেন সেই খাবারগুলো অবশ্যই ভালো মতো চিবিয়ে খাবেন, এবং যাতে সহজে হজম হয় এমন খাবার আপনার খাদ্য তালিকা রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আজকের আমাদের এই টিপসগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার নিকটস্থ যারা আপনার রিলেটিভ রয়েছে বা আপনার প্রিয়জনের মাঝে আমাদের ভিডিওকে ছড়িয়ে দিতে অবশ্যই ভুলবেন না, এবং পাশে থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।